আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর আওতাধীন রূপনগর থানার যুগ্ম আহ্বায়ক ৬ নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ। আমি বিগত ১৭ বছর আমরা স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। সে আন্দোলন সংগ্রামে আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। আজকে সেই সহযোদ্ধাদেরকে হারিয়ে আজকে ১৬-১৭ বছর পরে ২৪কে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, সেই স্বৈরাচার হাসিনার পতনের মাধ্যমে আমরা গণতন্ত্রের উন্মুক্ত হয়েছি। আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। দেখেছেন আপনারা যে স্বৈরাচার হাসিনার আমলে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, জেল জুলুম। আমরা প্রতিটা যখন যেদিনকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা লাগে, এই স্বৈরাচার হাসিনা প্রায় ২ কোটি টাকার জন্য যে সাজা লাগাইছেন, সেদিনকে আমরা সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিলাম। সেদিনকা এই স্বৈরাচার হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মা চিকিৎসার সুযোগও দেয়নি। তার আমরা প্রতি মুহূর্ত আমরা তার তীব্র নিন্দা জানাইছি। আজকে তার বহিঃপ্রকাশ ৩১শে ডিসেম্বর মারা যাওয়ার পরে যেভাবে তার জানাজায় লোক হয়েছে, এশিয়া মহাদেশে একটা বিরল ঘটনা। যা এরকম একজন দেশনায়ক দেশনেত্রী মারা যাওয়ার পরে এরকম মানুষ কোনো জানাজায় পৃথিবীর ইতিহাসে আছে বলে আমার জানা নাই। আসলে একটা মানুষের স্বৈরাচার হাসিনা আজকে তরুণ সমাজকে যা বোঝানো হয়েছে, সে তরুণ সমাজ জানতে পারছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে এই তরুণ সমাজও আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আইসা তারা তাদের সঠিক যে জিনিসটা জানতে পারছে, সেটি এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জনে কথাবার্তা বলে। আসলে আজকে আমি একটা মিডিয়াতে দেখছি একজন তরুণ ছাত্রী বলছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আমাদেরকে ভিন্ন ইতিহাস শেখানো হয়েছে। যখন আমরা ছোট থেকে শুনতাম তার মিথ্যাটা বলা হয়েছে। আমি যখন সে মারা গেছে তারপরে আমি জানতে পারছি আসলে সে দেশের একজন আইকন ছিল, বাংলাদেশের এশিয়া মহাদেশের ভিতরে একজন আইকন নেত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। সেটার তার জানা যায় তার বহিঃপ্রকাশ ঘটছে। তাই আজকে আমি তরুণ হিসাবে আমি নতুন করে শপথ নিছি যে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সে আদর্শ নিয়ে বুকে ধারণ করে সামনের দিন জিয়াউর রহমানের দল, শহীদ প্রেসিডেন্টের সুপুত্র সন্তান তারেক জিয়ার আদর্শকে আমি সামনে ধারণ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী আপসীর নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, শহীদ জিয়া আদর্শের দল। এই দলের যখন শহীদ জিয়া এই দেশে ৩.৫ বছর দেশ শাসন করছে, দেখেন কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ সকলের সাথে সে মিশছে। সকল শ্রেণী পেশার মানুষের কাছে সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তার কিছু বক্তব্য এখনো মিডিয়ায় প্রচার হয় যে আপনারা যদি নেতা হইতে চান তাহলে সাধারণ জনগণের কাছে যান। সাধারণ জনগণ যদি আপনাকে নেতা মানে তাহলে আপনি নেতা, কিন্তু আমি আমার শহীদ জিয়ার কাছে, আমার জিয়াউর রহমানের কাছে আইসে আপনি নেতা পরিচিত হবেন, এরকম বিষয়টা না। তো সেই এরকম একজন ব্যক্তি, শহীদ রাষ্ট্রপতি, শহীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারপরে এদেশে স্বাধীনতার ঘোষক, তারপরে মনে করেন সেক্টর কমান্ডার ছিলেন, সেই তার সুপুত্র সন্তান তারেক জিয়া। তো এদেশের জনপ্রিয়তা
2001 থেকে 96-তে আপনারা দেখছেন তার মাল লগে সে নিজে রাজপথে সারা বাংলাদেশ সফর করেছেন। 2001 সালে ক্ষমতা হওয়ার আগে আমরা দেখছি 96-তে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুরান ঢাকার থেকে গাবতলী একটা রোড মার্চ ছিল। সেই রোড মার্চে তার মার সাথে কিভাবে সে জনগণের পক্ষে, জনগণের স্বৈরাচারের, এই দেশের স্বৈরাচার কিন্তু প্রথমই আসে নাই, আরও কয়েকবার এই দেশের স্বৈরাচার চাপ হয়েছিল। তো স্বৈরাচার পতনের জন্য সে সক্রিয় ভূমিকা রাখছে। তো আমরা 17 বছর করেছি তারেক জিয়া বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। আমাদের যারা সংসদ সদস্য ছিলেন 18 সালের নির্বাচনে, 18-র আগের নির্বাচনে, 14-এর পরে নির্বাচনে আমাদের 3-4জন সংসদ সদস্য ছিলেন। তার আগে রুইন ফারানা ছিলেন, আরও কয়েকজন ছিলেন। তারা বলছে তারেক জিয়া যেদিনকে বাংলাদেশে আসবে সেদিনকে লক্ষ লক্ষ মানুষ এই দেশে তাকে বরণ করে নেবেন। তার বই প্রকাশ 25শে ডিসেম্বর। তার বই প্রকাশ আপনারা মিডিয়া, সাধারণ জনগণ যেভাবে তাকে বরণ করে নিচ্ছে, আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল এরকম ঘটনা আর কোনো নেতার বেলা ঘটছে কিনা আমার জানা নেই। আগামী 12ই ফেব্রুয়ারিতে সকাল ভোরবেলা উঠা আপনারা আপনাদের নাগরিকত্বর নৈতিক দায়িত্বর জায়গার থেকে আপনারা ভোটটি প্রয়োগ করবেন। আর 16 আসনের অভিভাবক আমিনুল হক ভাই এই আসনে নির্বাচন করছেন, তাকে আপনাদের সেবা করার মতন সুযোগ 12 তারিখে আপনাদের ভোটের মাধ্যমে তাকে জনগণের সেবা করার সুযোগ করে দিবে। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইউনিলিভেন থেকে 2003-এর পরে ভাইয়ের সাথে আমি রাজনীতিতে সক্রিয়। সে অসংখ্য একজন ভালো মানুষ। তার সাথে প্রায় আজকে আমি 20 বছর তার সাথে পলিটিক্স করতে আছি। তার ভিতরে আমি ওরকম কিছু দেখি নাই। এই যেমন 5ই আগস্টের পরে অনেক এলাকায় আরও অনেক নেতা আছে আমাদের সংগঠনের, তাদের যে বিহেভ আচরণ, তাদের যে কথাবার্তা, তার কথাবার্তার সাথে মিলে না। সে একসময় যে পরিমাণ ছিল, সে তার থেকে আগের চেয়ে অনেক, মানে এখন আগের চেয়ে রাজনীতিতে কীভাবে করতে হবে, সাধারণ মানুষকে কিভাবে ভালো রাখা যায়, মানুষেরকে কিভাবে ক্ষতি করা যায় না, সবসময় আমাদেরকে এইসব কথা নিয়ে সবসময় আমাদেরকে বলে যে এরকম করবা না, ওরকম করবা না, সামনে নির্বাচন, যাতে আমাদের ঢাকা 16 আসনের আমিনুল হক ভাই নির্বাচনে আমাদের এলাকার থেকে জয়যুক্ত করার জন্য যেভাবে যা করার দরকার ওইটাই করতে হবে। সে অত্যন্ত একজন ভালো মানুষ। তার ভিতরে 54টা মামলা আছে। এমনকি আমাদের রূপনগর থানার আওয়ামী লীগ ফেসিস্টের আমলে যে ওসি ছিল, তার ঘরবাড়ি একজন ওসি নিজে এসে কোপাইছে। এটি আসলে রাজনীতি ক্ষেত্রে আমার জীবন আমি দেখি নাই। একটা ওসি একটা নেতার বাড়িতে এসে একটা কর্মী বা জাগো এক ঘরবাড়ি কোপাইতে পারে, এই ধরনের দৃশ্য আমার জীবনে আমি দেখি নাই। তারপরে সে একজন অনেক ভালো মানুষ, বেস্ট মানুষ, অনেস্ট। এই জন্য তার সাথে আমি দীর্ঘ 2 যুগ ধরে আছি।